এসআইআর এর সঠিক ফর্ম ফিল আপ কোনটা, এই নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকেই মনে প্রশ্ন রয়েছে, কারণ এক একজনে এক এক রকমের কিন্তু ফর্ম ফিল আপ করছে। তো আমি বলে রাখবো, ইতিমধ্যে কিন্তু আমি 50টার বেশি কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে, বা এক একজন কিন্তু আপনাদেরকে এক এক রকম ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছে। তাই এই ভিডিওতে এসআইআর যে সঠিক ফর্ম ফিল আপ সেই পদ্ধতি সম্পূর্ণ দেখাবো, কাদের ক্ষেত্রে কোন নিয়ম থাকবে, কারা কোন জায়গায় ফর্ম ফিল আপ করবে, কারা কোন জায়গায় ফর্ম ফিল আপ করবে না। যদি আপনার বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ কেমন হবে, যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ কেমন হবে, যদি আপনার নাম 2002 লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এসআইআর কিন্তু সম্পূর্ণ নতুন ফর্ম, এনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3 একদম সম্পূর্ণ নতুন ফর্ম। আপনারা কীভাবে ফিল আপ করবেন একদম সঠিক পদ্ধতি কিন্তু দেখিয়ে নেব। তো দেখুন, প্রথমে কী আছে, প্রথমে কিন্তু লেখা আছে এখানে ভোটার এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। প্রথমে কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার প্রিন্ট করা থাকবে, এটা আপনার কিচ্ছু করার দরকার নেই। তারপরে 2 নম্বরে দেখুন কী লেখা আছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, এখানে এইটাও কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু প্রিন্ট করা থাকবে, ঠিক আছে, এটা কিছু করা দরকার নেই। তারপরে কী আছে, বারকোড, এখানে কিন্তু আপনার বারকোড দেওয়া থাকবে, এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার খুলে যাবে, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখুন, 4 নম্বরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, এখানেও কিন্তু যে আপনার পুরনো যে ভোটার কার্ডটা রয়েছে যখনই ফর্মটা আপনার হাতে বিএলও দিয়ে যাবে আপনার ভোটার কার্ডের যে পুরনো ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু প্রিন্ট করা থাকবে। এবারে একদম শেষের দিকে দেখুন বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধাতে, রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজে রঙিন ছবি কিন্তু লাগাতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু একটা আপনাদের কিন্তু বর্তমান ছবি এখানে কিন্তু একটা লাগাতে হবে, এখানে কিন্তু আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসুন, তারপরে দেখুন ডেট অফ বার্থ লেখাটি আছে, দেখুন ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার নিজের জন্ম তারিখটা লিখে দেবেন, মানে ডেট লিখবেন, মাস লিখবেন এবং বছরটা লিখে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা সম্পূর্ণ ভোটার কার্ড দেখে অথবা আধার কার্ড দেখে কিন্তু লিখে দেবেন। তারপরে দেখুন আধার কার্ড নাম্বার আছে, তো 2 নম্বরে দেখুন এখানে আধার কার্ড নাম্বার অপশান, অর্থাৎ আপনার নিজের আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে অপশনাল আছে, আপনি নাও দিতে দেবেন, তো আমি বলে রাখবো যে আধার কার্ড নাম্বারটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন। তারপরে দেখুন মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার চালু মোবাইল নাম্বার আপনাকে সবসময় পাওয়া যায় ফোনে, যদি কোনো ফর্মে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিএলও কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। তাই বলে রাখবো এখানে কিন্তু আপনি চালু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কি আছে, এখানে কি দেখুন ফাদার অথবা গার্জেন নেম, এখানে কিন্তু আপনার বাবার নামটা এখানে কিন্তু আপনি লিখে দেবেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনার বাবার নামটা লিখে দেবেন, ঠিক আছে। ফাদার হয় সেক্ষেত্রে কিন্তু ফাদারের টিক করবেন, লিখে দেবেন, আর যদি গার্জেন নাম লেখেন তাহলে গার্জেনের টিক করে গার্জেনের নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসুন, এখানে দেখুন ফাদার গার্জেন এপিক নাম্বার, এখানে কিন্তু আপনার বাবা বা গার্জেনের ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। একে ইফ অ্যাপ্লিকেবল কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন, না বসালে হয় কিন্তু আমি বলে রাখবো বসিয়ে দেবেন আপনার, ঠিক আছে। তারপরে এখানে মাদার্স নেম, এখানে কিন্তু আপনার মায়ের নামটা এখানে কিন্তু আপনার লিখে দেবেন সম্পূর্ণ। তারপরে কি আছে স্পাউস নেম, এখানে কিন্তু আপনি যদি একজন বিবাহিত মহিলা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বামীর নামটা লিখে দেবেন, আপনি যদি একজন স্ত্রী হন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা লিখে দেবেন। ধরুন আপনার বাবার নাম 2002 লিস্টে আছে, আপনার কিন্তু নাম নেই, সেক্ষেত্রে ধরুন আপনার বাবার 2002 সাল লিস্টটা বার করবেন, বার করে কিন্তু আপনার নামটা দেখে নেবেন। ধরুন এখানে আপনার নামটা আছে, এখানে বাবার নামটা আছে, বাবার নামটা কী রয়েছে এখানে স্বামী নাই, বলে রাখি এই জায়গায় যদি স্পাউস নেম আবার স্বামী স্ত্রীর নাম যেখানে লেখা রয়েছে এখানে আপনি যদি একজন অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে চলে আসুন স্পাউস এপিক নাম্বার, এখানে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি যদি স্ত্রী ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, আপনি যদি স্বামী ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে এই যে টপিকটা এটা কিন্তু টোটালি কিন্তু 2025 সাল অনুযায়ী কিন্তু এটা আপনারা প্রত্যেকেই ফিল আপ করে নেবেন, ঠিক আছে। এটা 2025 সাল অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন সম্পূর্ণ, ঠিক আছে। এবারে এই পয়েন্টটা হয়ে গেলে এবারে পেজটা আপনারা কিন্তু অপর যে পেজটা অপরে উঠাবেন, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো দেখুন দুটো পেজ রয়েছে, একটা বাম সাইড রয়েছে, একটা ডান সাইড রয়েছে। আমি কিন্তু প্রথমে ডান সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কী লেখা রয়েছে, এই যে লিস্টটা এটা হচ্ছে যাদের 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই বাম সাইডটা করবে, আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা এটা করবে, ঠিক আছে।
ধরুন আপনার 2002 সালের লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা যে কোনো একজনকে নাম দিয়ে কিন্তু আপনি এটা দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো বিষয়টা আপনাকে বোঝাতে পারলাম। ধরুন আপনার কিন্তু 2002 সালের লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই অপরের যে অংশটুকু, অপরের অংশটুকু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই অংশটা কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই অংশটা প্রত্যেকে ফিল আপ করতে হবে, এটা আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ হয়ে গেলে তারপরে কিন্তু এই যে অংশটা আছে লেখা থাকবে বাম সাইডে, ডান সাইড যে অংশটুকু আছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই তারা কিন্তু এই সাইডটা কিন্তু ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তো তারা কীভাবে ফিল আপ করবেন, ধরুন আপনার বাবার নাম আছে অথবা মায়ের নাম আছে, সেক্ষেত্রে আপনি তাদের নাম বসিয়ে কিন্তু এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে স্টেপ বাই স্টেপ। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ওই অংশটা ফিল আপ করার জন্য কিন্তু প্রথমে কিন্তু আমরা 2002 সালের যে এসআইআর যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু আপনার পুরোনো লিস্টটা বার করে নেবেন। দেখুন আমি বার করে নিয়েছি, এখানে কিন্তু লেখা আছে নির্বাচন তালিকা 2002 লিস্ট, এই লিস্টটা কিন্তু আপনারা বার করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনি আপনার বাবাকে ধরুন ওইখানে আপনার, তারপরে এখানে কিন্তু লিঙ্গ আছে, বয়স রয়েছে, তারপরে সচিত্র পরিচয়পত্র নাম্বার, এখানে কিন্তু আপনার বাবার ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকবে। যেমনটি ভোটার কার্ড নাম্বার থাকে পুরনো, তেমনই ভোটার কার্ড নাম্বারটা নিয়ে নেবেন। ধরুন এখানে আপনার বাবার নাম রয়েছে পুরনো লিস্টে, তার পিতার কি নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনারা দেখে নেবেন। তার সঙ্গে তার সম্পর্কটা দেখুন, এখানে কিন্তু ছোটো করে সম্পর্কের পিতা রয়েছে, স্বামী রয়েছে, পিতার সম্পর্কটা দেখে নেবেন। সেই সম্পর্কটা কিন্তু এইখানে অনুযায়ী কিন্তু ওই জায়গায় ফর্মে কিন্তু সেই সম্পর্কটা হবে, ঠিক আছে। তো চলুন এবারে আমরা ফর্মের দিকে চলে যাই। আর একটা বিষয় আমি সম্পূর্ণ দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু অংশ নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। অংশ নাম্বার দেখে নেবেন আপনারা। তো দেখুন বন্ধুরা, ধরুন আপনার 2002 লিস্টে কিন্তু আপনার নাম নেই, কিন্তু আপনার বাবার নাম আছে, সেক্ষেত্রে ধরুন আপনার বাবাকে এক্সাম্পল আপনি রেখে আপনি কিন্তু ফর্মটা আরামসে করতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনি ওই লিস্টটা 2002 সালের লিস্টটা কিন্তু আপনি বার করে নেবেন এক হাতে, ঠিক আছে। এক হাতে বার করার পর কিন্তু আপনি সম্পূর্ণ ফিল আপ করবেন। দেখুন প্রথমে কিন্তু এখানে নাম, এখানে কিন্তু ওই 2002 লিস্টে আপনার বাবার নাম যেমনটি আছে, আপনি ধরুন আপনি বাবাকে দিয়ে দেখাতে চাচ্ছেন তো বাবার নামটা লিখবেন। আপনি যদি আপনি মাকে দিয়ে দেখাতে চান সেক্ষেত্রে মায়ের নামেও করতে পারেন। ঠাকুরদা, ঠাকুরমা, 4টি অপশান আছে। তো এখানে আমি আমার বাবাকে দিয়ে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আপনার বাবার নামটা ওই 2002 লিস্টে কিন্তু লিখে দেবেন দেখে। তারপরে কি হচ্ছে এপিক নাম্বার যদি আপনার ভোটার কার্ড নাম্বার থাকে আপনার বাবার, তো এখানে কিন্তু আপনি দিতে পারেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে রিলেটিভ নেম, এখানে কিন্তু আপনার বাবার নাম, অর্থাৎ আপনি পুরোনো লিস্টটা দেখে নেবেন, ওইখানে আপনার রিলেটিভ কাকে রাখা হয়েছে। আপনার বাবাকে যদি রাখা থাকে তো বাবার নামটা লিখে দেবেন। আর আপনি যদি আপনার স্ত্রী, আপনার যদি মায়েরটা নিয়ে যদি আপনি ফিল আপ করেন, তাহলে মায়ের অবশ্যই মায়ের স্বামীর নাম থাকবে। তো আপনার ওই পুরোনো লিস্টে যে সম্পর্কটা থাকবে বা আত্মীয় যাকে রাখা হয়েছে তার নামটা কিন্তু আপনারা লিখবেন, ঠিক আছে। তারপরে এই যে নিচে আছে সম্পর্ক, রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক মানে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির সম্পর্কটা কি, একদম অপরের যে ব্যক্তি আপনি ফর্ম ফিল আপ করেছেন এর সঙ্গে কিন্তু সম্পর্ক কোনো নয়, ঠিক আছে। আপনাকে সরাসরি কিন্তু এই সম্পর্কের যে বিষয়টা হচ্ছে এই অপরে যাকে ফিল আপ করেছেন এর সঙ্গে ইনার এই ব্যক্তি কে হয় তার সম্পর্কটা এখানে লিখতে বলেছে, ঠিক আছে। তো অবশ্যই লিখে দেবেন যে এই ব্যক্তি যিনি আপনার ধরুন এটা বাবা আছে, বাবার লেখা আছে, তাহলে এই ব্যক্তির এখানে সম্পর্ক পিতা হবে, তো উনি পিতা লিখে দেবেন, ঠিক আছে। সিম্পল, একদম সিম্পল লিস্ট। আপনি কিন্তু পুরোনো লিস্ট দেখে যে সম্পর্ক থাকবে যেমনটা থাকবে তেমনটা লিখে দেবেন। তারপরে কি রয়েছে না ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে কিন্তু জেলার নামটা আপনি কিন্তু বসিয়ে দেবেন। তারপরে স্টেট, আপনাদের রাজ্যের নামটা লিখে দেবেন। তারপরে এসি নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার বিধানসভার যে নাম রয়েছে, আপনি যেখানে বিধানসভার নাম সেই বিধানসভার নামটা লিখে দেবেন। তারপরে এই জায়গায় দেখুন এসি নাম্বার দেওয়া রয়েছে, এসি নাম্বার অর্থাৎ আপনার এখানে বিধানসভার নম্বরটা আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে পার্ট নাম্বার, অর্থাৎ আপনাকে পুরনো আমি 2002 লিস্টটা দেখলাম, ওখানে দেখুন একটা অংশ বলে একটা নাম্বার রয়েছে, সেই অংশ নাম্বারটা কিন্তু আপনি 2002 সালে দেখুন অপরে থাকবে অংশ নাম্বার, সেই অংশ নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নাম্বারটা কিন্তু আমি 2002 সালের লিস্টে দেখে কিন্তু বসিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে, লিস্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধু, আমি এখানে 2002 সালে কিন্তু লিস্ট বার করছি, সেক্ষেত্রে আপনি কীভাবে ফিল আপ করবেন। তো এখানে দেখুন ওখানে যে অংশ বলছে সিরিয়াল নাম্বার কিন্তু এই যখন একটা ক্রমিক নাম্বার, এবারে আপনার বাবার নামটা ধরুন এই জায়গায় আছে, আমি কথা মানে বলছি ফর এক্সাম্পল এই জায়গায় আছে। তো এখানে আপনার বাবার নামটা ধরুন 5 নাম্বার আছে, তো 5 নাম্বারে কিন্তু এখানে এটা হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা,
অর্থাৎ আপনার কিন্তু এই 5 নম্বরের সিরিয়াল নাম্বারটা এখানে দেখে নেবেন কত নম্বর সিরিয়াল আপনার বাবার নামটা রয়েছে। এখানে কিন্তু আপনার বাবার নাম, এখানে বাবার সম্পর্ক দেখুন, স্বামী রয়েছে, স্বামীর নাম লেখা রয়েছে, তারপরে স্ত্রী লিঙ্গ স্ত্রী, ভোটার কার্ড নাম্বার রয়েছে। এই নাম্বারগুলো দেখে এখানে অংশ নাম্বার, আমি আপনাকে বললাম যে পার্ট নাম্বার অথবা অংশ নাম্বার, এটা কিন্তু অংশ নাম্বার। এই অংশ নাম্বারটা আপনি দেখে কিন্তু আপনি ফর্মে লিখে নেবেন, ঠিক আছে। আর আপনার যে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম, সেই বিধানসভা নাম্বারটা দেখুন এখানে অপরে লেখা আছে 287 বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এটা কিন্তু আপনাদের বিধানসভার নাম। তো আপনাদের পুরনো লিস্টে যেমনটি আছে তেমনটা দেখে কিন্তু আপনারা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। তো চলুন এবারে কিন্তু আমরা ফর্মের দিকে চলে যাওয়া যাক। এবারে বিষয়টা হচ্ছে যে যাদের 2002 লিস্টে যাদের নাম আছে, ধরুন আপনার নাম ধরুন আপনার বাবার নামটা 2002 লিস্টে আছে, তাহলে ওই ব্যক্তি কীভাবে ফিল আপ করবেন না, তাকে কিন্তু আমি বলে রাখি অপরের অংশটুকু কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। এই যে অপরের অংশটুকু রয়েছে, এই অপরের অংশটুকু কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। আপনার 2002 লিস্টে নাম থাকুক অথবা নাই থাকুক, এই কিন্তু অপরের অংশটুকু 2025 সাল অনুযায়ী সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এই যে নিচে যে দুটো পেজ রয়েছে এইটা হচ্ছে মেন পেজ। এবারে আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনার যদি 2002 লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার নাম থাকে, সেক্ষেত্রে ধরুন আপনার বাবা বা অথবা মাকে দিয়ে আপনি এটা কিন্তু করে নিতে পারেন। এবারে বিষয়টা হচ্ছে যখন আপনার 2002 লিস্টের নাম আছে, তো আমি কীভাবে ফর্মটা ফিল আপ করবো, অপরের অংশটুকু প্রথমে ফিল আপ করলেন, তারপরে এই ঘরটায় কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। দেখুন এবারে আপনি পুরনো যে লিস্ট 2002 সালে সেই লিস্টটা কিন্তু বার করবেন। বার করার পর এখানে দেখে কিন্তু লিখে দেবেন। কি করতে হবে দেখুন, এখানে কিন্তু নিজের নাম ইলেকট্রন নেম, এখানে কিন্তু আপনার নিজের নামটা লিখে দেবেন 2002 লিস্টের অনুযায়ী। তারপরে এপিক নাম্বার আপনার কিন্তু ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন 2002 লিস্টে যেমনটি আছে। ধরুন পুরনো লিস্টে যেমন আপনার ভোটার কার্ড নাম্বার আছে, যেমন 5টা সংখ্যা আছে 5টা সংখ্যায় লিখবেন। যদি দেখুন WB দিয়ে শুরু হয় তো WB দিয়ে লিখবেন, যেমনটি আছে তেমনটি আপনি লিখবেন হুবহু। তারপরে রিলেটিভ নেম, এখানে কিন্তু রিলেটিভ নেমটা আপনি কিন্তু লিখে দেবেন, বা ওখানে আপনার 2002 লিস্টে আপনি দেখে দেবেন ওইখানে আপনার সম্পর্কে কাকে রাখা হয়েছে। আপনার বাবাকে যদি দেওয়া থাকে তাহলে আপনি বাবার নামটা লিখে দেবেন। আপনি যদি একজন স্ত্রী হয়ে ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নাম অবশ্যই থাকবে। তো সেইখানে আপনারা কিন্তু লিস্টে দেখে থাকবেন যে আপনার রিলেটিভ কাকে রাখা হয়েছে, সেই নামটা লিখে দেবেন। তারপরে কি রয়েছে বন্ধুরা, সম্পর্ক। এই যে এই সম্পর্কটা অনেকে কিন্তু বুঝতে পারছে না। তো সম্পর্কটা কিন্তু আপনি এখানে আপনার কে হয়, এই যে আপনি ধরুন এখানে আপনি ফিল আপ করছেন, এখানে রিলেটিভ নেম আপনি এখানে আপনার বাবাকে রেখেছেন, সেক্ষেত্রে সম্পর্ক আপনার পিতা হবে। একদম ইজি, একদম কোনো চাপ নেবেন না, এখানে সম্পর্ক আপনার পিতা হবে, পিতা লিখে দেবেন। আর আপনি যখন ধরুন আপনি একজন স্ত্রী, আপনি যদি স্ত্রী হন সেক্ষেত্রে স্ত্রী হলে এখানে ধরুন আপনি স্বামীকে রেখেছেন রিলেটিভ 2002 লিস্টে যদি আপনার স্বামীর নাম আছে, সেক্ষেত্রে স্বামীর নাম থাকলে এখানে সম্পর্কটা আপনার স্বামী হবে। এটা একদম ইজি, কোনো চাপ নেবেন না। তারপরে চলে আসুন সরাসরি ডিস্ট্রিক্ট। এবারে দেখুন ডিস্ট্রিক্ট লেখাটি আছে, মানে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে জেলার নামটা লিখে দেবেন। তারপরে স্টেট, এখানে কিন্তু আপনাদের রাজ্যের নামটা লিখে দেবেন। তারপরে এসি নাম, আর এখানে কিন্তু আপনার বিধানসভার নামটা লিখে দেবেন। তারপরে কি হচ্ছে বিধানসভার নম্বর, আপনার কত নম্বর বিধানসভা নাম্বারটা কিন্তু ওই 2002 লিস্টে কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। কত নম্বর বিধানসভা আপনার আগে ছিল সেই নাম্বারটা কিন্তু দেখে নেবেন। তারপরে পার্ট নাম্বার অথবা বুথ নাম্বার, এখানে কিন্তু আপনার অংশ নাম্বার, আপনি 2002 লিস্টে যেখানে দেখবেন অংশ নাম্বার বলে একটা লেখা আছে বাংলায়, সেই অংশ নাম্বারটা কত আছে সেই অংশ নাম্বারটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে কি রয়েছে, এটা সিরিয়াল নাম্বার মানে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে 2002 লিস্টে। তখন 1 2 করে আপনাকে দেখালাম, প্রথমেই আপনাকে দেখিয়ে দিয়েছি যে কত ক্রমিক নাম্বার, মানে ক্রমিক নাম্বারটা এখানে কিন্তু সিরিয়াল নাম্বার বলছে। তো আপনারা কিন্তু লিস্টে দেখে নেবেন কত নাম্বারে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। ফিল আপে এমন কিছুই নেই, একদম সহজ ব্যাপার। সম্পূর্ণ ফিল আপ করে আপনাদের বিএলওকে কিন্তু আপনি ফর্মটা বাড়িতে নিতে আসবেন, ওনাদের কিন্তু আপনি ফর্মটা দিয়ে দেবেন, সম্পূর্ণ দিয়ে দেবেন, ওনারা সব সাবমিট করে দেবে, ঠিক আছে। তো এবারে নিচের দিকে কি আপনারা কোথায় সই করবেন আমি বলে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনাকে কিন্তু সই করতে হবে, এখানে কিন্তু নিজেই সই করতে হবে। আপনার নিজের সই কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদেরকে নিজে সই করতে হবে, এই অংশটুকু নিজে সই করতে হবে। কোনো ব্যক্তি যদি বাইরে থাকে সেক্ষেত্রে মানে ফ্যামিলি মেম্বার কি যে কেউ ফর্মটা ফিল আপ করে কিন্তু ফ্যামিলি মেম্বারে কিন্তু যে কোনো একজনের ফ্যামিলি মেম্বারও কিন্তু সই করে ফর্মটা জমা করে দিতে পারে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখুন, কিন্তু এখানে বিএলও, নিচের দিকে কিন্তু এখানে বিএলও সই করবে, নিচে বিএলও সই করে ফর্মটা কিন্তু ওনারা সাবমিট করে দেবে, এই নিচে এখানে বিএলও সই হবে, ঠিক আছে। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন বন্ধুরা যে আপনারা যে কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম।
ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর কিন্তু আপনাদের বিএলও অফিসে বিএলওকে কিন্তু ফর্মটা দিয়ে দেবেন। ওনারা সাবমিট হয়ে যাওয়ার পরই কিন্তু সময় আছে, সাবমিট যখনই হয়ে যাবে, সাবমিট হওয়ার পর 1 মাস পরই কিন্তু একটা ড্রাফট লিস্ট বের হবে। সেই ড্রাফট লিস্টে কিন্তু আপনার নামটা উঠেছে কি না উঠে নেই সমস্ত কিছু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করে দেখতে পারবেন। তো তারও কিন্তু আপডেট যখনই আসবে, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট চলে আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।